একটা সুন্দর বৃষ্টিমুখর দিনে যদি সকালবেলায় লুচি এবং তার সাথে কষা মাংস হয় তাহলে কেমন হয় একবার বলুন তো। ঠিক সেরকম চিন্তাভাবনা করে সকালবেলায় লেগে পড়লাম কষা মাংস এবং গরম গরম ফুলকো লুচি খাবো বলে তার প্রস্তুতি নিতে। প্রথমে ময়দা মাখার জন্য একটা বাটিতে লবণ, তার সঙ্গে চিনি এবং তার সঙ্গে জল দিয়ে গুলিয়ে রাখলাম। এবার একটা পাত্রে পরিমাণ মতন ময়দা নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল এবং ময়দাটাকে ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এবার ময়দার মধ্যে ওই লবণ এবং চিনি গোলা জলটা দিয়ে দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখবেন ময়দা যেন একদম নরম না হয়ে যায়। ব্যাস, ময়দা মাখা কমপ্লিট। ময়দার উপরে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা ওদিকে ঢাকা থাক, এদিকে মাংসটা করে নিতে হবে। কারণ গরম গরম লুচি না ভাজলে ঠিক ভালো লাগে না। প্রথমে মাংসের আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজতে ভাজতে তার মধ্যে অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে নেব। হলুদটা দেওয়া হচ্ছে কালারের জন্য। আলু ভাজা কমপ্লিট। এবার আলুগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। এবার ওই একই তেলের মধ্যে দিতে হবে গোটা জিরি ফোড়ন এবং তার সঙ্গে সঙ্গে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। তার সঙ্গে লাগবে শুকনো লঙ্কা এবং তেজপাতা। সবগুলোকে একসঙ্গে ফোড়নে দিয়ে দেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজগুলোতে ব্রাউন কালার না চলে আসে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে মাঝপথে অল্প পরিমাণ লবণ দিয়ে নেবেন। এতে কি হয়, পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গেছে। এবার ধুয়ে এবং বেছে রাখা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। মাংসটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেওয়ার পরে দিতে হবে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এবার দিতে হবে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। তারপরে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে দিতে হবে জিরে গুঁড়ো। লবণটা চেক করে নেবেন। যদি লবণ না হয় তাহলে লবণ দিয়ে নেবেন। এবার দিতে হবে ধনিয়া গুঁড়ো। যেহেতু মাংস কষা হচ্ছে তাই কোনো রকম জল কিন্তু এর মধ্যে যাবে না। ঢেকে ঢেকে মাংসটাকে কষাতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার কষাতে হবে। ব্যাস, এবার একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে ভালো করে কষাতে হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংস যখন প্রায় কষা হয়ে যাবে তার ঠিক আগে দিতে হবে মিট মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। ব্যাস, মাংস কষা কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর স্ট্রাকচার এসেছে মাংসটাতে। খেতেও আশা করি সুন্দর হবে। তো এবার হচ্ছে লুচি করার পালা। লুচি করার জন্য ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিয়েছি। লুচির ময়দা আগে থেকে মাখা ছিল এবং লুচি বেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন লুচি তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো।
এই রকম ফুলকো ফুলকো লুচি দেখতে পাচ্ছেন যে ফুলকো ফুলকো লুচি অনেকক্ষণ ভাজা হয়েছিল, কিন্তু লুচি প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে। তার সঙ্গে এরকম কষা মাংস। এবার খাওয়ার পালা। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, তার সঙ্গে লুচি, 3টে লুচি নিয়ে নিলাম এবং তার সঙ্গে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। চিকেনগুলোকে ছোট ছোট করে কাটা হয়েছিল, তো সেই ক্ষেত্রে আশা করা যায় খেতে খুব ভালো হবে, কারণ মশলাটা প্রপারলি চিকেনের মধ্যে ঢুকেছে। তো একটু লুচি নিয়ে মাংসের সাথে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। মাংসটা দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখা যাক খেয়ে কেমন হয়েছে। চলুন খাই। অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ খেতে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।